আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ আমি তৈরি করব খুবই মজাদার চিকেন ব্রেড রোল। কিভাবে চুলায় আপনারা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ ইস্ট, 1 টেবিল চা চামচ চিনি, হাফ টেবিল চা চামচ লবণ এবং 2 টেবিল চা চামচ তেল। এরপর সবগুলো উপাদান একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি কুসুম গরম পানি। অল্প অল্প করে অ্যাড করছি এবং একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। মাখানোর এক পর্যায়ে দেখবেন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। আর অবশ্যই গরম জায়গায় রাখতে হবে, তাহলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার ভেতরে চিকেনের পুর তৈরি করে নিব। এর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল চা চামচ তেল। এরপর এর মধ্যে অ্যাড করছি হাফ টেবিল চা চামচ আদা বাটা, হাফ টেবিল চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন তেলের সঙ্গে 2 মিনিট ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি, চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এবার মাংসগুলো তেল মশলার সঙ্গে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পর্যায়ে দেখবেন মাংসর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ লেবুর রস, হাফ টেবিল চা চামচ লবণ, হাফ টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চা চামচ জিরার গুঁড়া। শেষে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এবার গুঁড়ো মশলার সঙ্গে মাংস আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ গরম মশলা গুঁড়া। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 1/4 কাপ পানি। এতে চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর যখন চিকেনের পানি শুকিয়ে যাবে তখন অ্যাড করছি ভেজিটেবলস। এখানে আমি গাজর, টমেটো এবং পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো চিকন স্লাইস করে কেটে নিয়েছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পুর একদম রেডি। এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এ পর্যায়ে এখানে অ্যাড করছি মজারেলা চিজ। এটা একদমই অপশনাল। চিজ দেওয়ার ফলে এই খাবারের টেস্ট আরও একটু বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। এবার এটা 2 মিনিট ঢেকে রাখছি যাতে চিজ গলে যায়। এবার চিজের সঙ্গে সবজি এবং চিকেন মিক্স করে নিচ্ছি। চিজ দেওয়ার ফলে এটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। এবার এই চিকেনের পুর চুলা থেকে নামিয়ে সাইডে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ব্রেড তৈরির জন্য যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম সেটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার এর মধ্য থেকে বাতাস বের করে দিচ্ছি এবং এই ডোটা একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এবার একটা নাইফ দিয়ে ডোটা আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা ডোয়ের পিস নিয়ে আমি গোল বল বানিয়ে নিচ্ছি এবং আকারে লম্বা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এর ভিতরে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবার একটা নাইফ দিয়ে রুটির সামনের দিকটা এভাবে কেটে নিচ্ছি। ওর 2 পাশ থেকে একটু মুড়িয়ে রোল বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখে নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছেন। এভাবেই সবগুলো ব্রেড রোল আমি বানিয়ে নিয়েছি। একটা প্লেটের উপর বেকিং পেপার বিছিয়ে এর উপর সবগুলো রোল নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোর উপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে সুন্দর একটা কালার আসবে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল। এটা একদমই অপশনাল। এবার এই ব্রেডগুলো বেক করে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর এর মধ্যে প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিট। এ পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম টু লো। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ব্রেডটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এই চিকেন ব্রেডগুলো গরম গরম থাকা অবস্থায় এর উপর বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে ব্রেডগুলো অনেক বেশি সফট থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রেডগুলো কতটা পরিমাণ সফট এবং ইয়ামি হয়েছে। এটা খেতে অনেক মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।